পঞ্চম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের গণিত অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা দ্বিতীয় অধ্যায় থেকে অর্থাৎ চার প্রক্রিয়া সম্পর্কিত সমস্যাগুলো অঙ্ক করার চেষ্টা করব। এখানে অঙ্ক করার আগে আমরা কিছু মৌলিক বিষয় একটু জেনে নেওয়ার চেষ্টা করি। এই চার প্রক্রিয়া সম্পর্কিত সমস্যা বলে অধ্যায়ে প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী এবং গুণ, ভাগ, যোগ, বিয়োগ এই চিহ্নগুলি থাকবে। অর্থাৎ চার প্রক্রিয়া অর্থ হচ্ছে যোগ, বিয়োগ, গুণ, ভাগ। এই চিহ্নের সাহায্যে আমাদেরকে কিছু সমাধান করতে হবে। এই সমাধানগুলো করতে হলে আমাদের প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী, কখনো এর এবং যদিও তোমাদের এই বইতে রেখা বন্ধনী নাই, রেখা বন্ধনীও মাঝে মধ্যে কিন্তু প্রয়োগ করতে হয়। তাহলে দেখো, এই অধ্যায়ে যে হিসাব বা চার প্রক্রিয়া সম্পর্কিত সমস্যাগুলি সমাধান করতে হলে প্রথমে বন্ধনী ব্যবহারের নিয়মটি হচ্ছে বাম থেকে ডানে হিসাব করতে হবে। অর্থাৎ এদিকে হচ্ছে বাম, এদিকে হচ্ছে ডান, এই দিক থেকে বাম দিক থেকে ডান দিকে হিসাব করতে হবে। তারপরে প্রথমে কি করতে হবে আমাদের, এখানে ভিতরে প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী বা তৃতীয় বন্ধনীর ভিতরে প্রথমে যে চিহ্নের কাজ করতে হবে ভাগ, তারপরে গুণ এবং সবশেষে যোগ ও বিয়োগ করতে হবে। তারপরে বন্ধনী থাকলে বন্ধনীর ভিতরে গুলো আগে গণনা করতে হবে। প্রথমে প্রথম বন্ধনী, পরে দ্বিতীয় বন্ধনী এবং তারপর তৃতীয় বন্ধনীর কাজ করতে হবে। এটি তোমাদের বইতে আছে, তারপরে তোমাদের বোঝার সুবিধার্থে আমি একটু এখানে লিখলাম। তোমরা যারা লিখতে ইচ্ছুক একটু লিখে নিতে পারো, আমি একটু সময় দিচ্ছি। আশা করি তোমাদের লেখা হয়েছে। এখানে সব অনুশীলনী 3-এর 1 নম্বর অঙ্কটি হিসাব করো। 1-এর 1, 1-এর 1-এর মধ্যে দেখো 42 বিয়োগ 15, এরপরে থাকবে প্রথম ব্র্যাকেট ভাগ 9 যোগ 2। তাহলে দেখো, এই অঙ্কটির মধ্যে আমাকে হিসাব করতে হলে বাম দিক থেকে ডান দিকে যেতে হবে। এরপরে দেখো প্রথম ব্র্যাকেট আছে, ভাগ 9 আছে, যোগ 2 আছে। তাহলে এখানে প্রথম ব্র্যাকেটের কাজগুলো কী করতে হবে, আমাকে আগে করে নিতে হবে। তাহলে যদি আমি 42 থেকে 15 বিয়োগ করি তাহলে কত পাওয়া যায় দেখো, 12 থেকে 5 যদি বিয়োগ করে দাও 7। পরে এখানে আছে কত 4, ওখানে হাতের 1 2 আলো, তাহলে 4 থেকে 2 বিয়োগ করলে 2। তাহলে 42 থেকে 15 বিয়োগ করে আমরা 27 পেয়েছি। ভাগ 9 লিখলাম, যোগ 2। এখন দেখো এখানে প্রক্রিয়া চিহ্ন আছে ভাগ এবং যোগ। তাহলে আমাদের প্রথমে আমি নিয়মের ক্ষেত্রে বলেছিলাম এই প্রক্রিয়া চিহ্নগুলো যখন থাকবে সেই ক্ষেত্রে প্রথমে ভাগের কাজটি আগে করে নিতে হবে। এখানে 27 আসছে, ভাগ 9, 27কে আমি 9 দিয়ে ভাগ করলে পাবো 3। এখন যোগের কাজটুকু করবো আমরা, 3 এবং 2 যোগ করলে পাবো 5। তাহলে আমাদের উত্তর হবে 5। তাহলে তোমরা যারা একটু লিখতে চাও লিখে নাও। এখন আমরা 3 নম্বর অঙ্কটি করার চেষ্টা করব। সেকেন্ড ব্র্যাকেট শুরু, পরে প্রথম ব্র্যাকেট 8 গুণ 8 বিয়োগ 7 গুণ 9, প্রথম ব্র্যাকেট শেষ গুণ 40 তাহলে দেখো এখানে প্রথম ব্র্যাকেট আছে আমাদের, অর্থাৎ প্রথম বন্ধনী আছে, এরপরে দ্বিতীয় বন্ধনী আছে। তাহলে নিয়ম অনুযায়ী আমরা প্রথম বন্ধনীর ভিতরের কাজগুলো আগে করার কি করব, চেষ্টা করব। তাহলে এখানে 8 গুণ 8 বিয়োগ 7 গুণ 9, তাহলে এখানে গুণের কাজটুকু আমাকে আগে করে নিতে হবে।
8কে 8 দিয়ে গুণ করলে পাবো 64, 7কে 9 দিয়ে গুণ করলে পাবো 63। তাহলে তোমরা এখানে একটু দেখো, 64 থেকে 63 বিয়োগ করলে আমরা পাবো 1। তাহলে এখানে 64 থেকে 63 বিয়োগ করে 1 পেলাম, এখানে প্রথম বন্ধনী উঠে যাবে, তাহলে 1 থাকবে 1, এখানে গুণ আছে 1 গুণ 40 বিয়োগ 6। এখন দেখো 1 এবং 40 গুণ করলে পাবো আমরা 40 বিয়োগ 6। তাহলে দেখো 40 থেকে যদি আমরা 6 বিয়োগ করি তাহলে পাবো 34 ভাগ 17। 34কে 17 দিয়ে ভাগ যদি করি আমরা পাবো 2, কারণ 17 দ্বিগুণে 34, তাহলে উত্তর হবে আমাদের 2। তাহলে যারা একটু লিখতে ইচ্ছুক লিখে নাও, একটু তাড়াতাড়ি লিখে নাও। আশা করি তোমাদের লেখা হয়েছে। আমরা এখন 4 নাম্বার অঙ্কটি করার চেষ্টা করব। তাহলে এখানে দেখো, প্রথম বন্ধনী আছে, দ্বিতীয় বন্ধনী আছে, এখানে ভাগ চিহ্ন আছে, যোগ এবং বিয়োগ চিহ্ন আছে। তাহলে আমাদের নিয়ম অনুযায়ী প্রথমে প্রথম বন্ধনীর কাজ শেষ করতে হবে। 15 বিয়োগ, তাহলে প্রথম বন্ধনীর ভিতরে 56 যোগ 39, এই দুটো যোগ করলে আমাদের কত হবে সেটি আমরা একটু করে নিই। 6 এবং 9 যোগ করলে 5 হবে, 6 এবং 9 যোগ করলে 15, 15 5, হাতে আসছে 1, 5 এবং 3 8, ওই হাতের 1 সহ কত হবে 9, 45 ভাগ 19 যোগ 8, দ্বিতীয় বন্ধনী শেষ হলো। 95কে 19 দিয়ে ভাগ করলে এখানে ভাগ চিহ্ন এবং যোগ চিহ্ন আছে, তাহলে আমাদের নিয়ম অনুযায়ী কী করতে হবে, প্রথমে প্রক্রিয়া চিহ্নগুলোর মধ্যে ভাগের চিহ্নের কাজ আগে করতে হবে। 95কে আমি 19 দিয়ে যদি ভাগ করি, 5 19 95, তাহলে এখানে 95কে 19 দিয়ে ভাগ করলে 5 পাবো, 5 লিখলাম, যোগ 8। এখন দ্বিতীয় বন্ধনীর ভিতরে আছে 5 যোগ 8, তাহলে এই দ্বিতীয় বন্ধনী কাজ করতে হলে 5 এবং 8 কী করতে হবে, যোগ করতে হবে। 5 এবং 8 যোগ করলে কত হবে আমাদের 13। এখানে দ্বিতীয় বন্ধনী কাজ শেষ, দ্বিতীয় বন্ধনী উঠে যাবে। এখন 15 থেকে 3 বিয়োগ করলে থাকবে, 15 থেকে 13 বিয়োগ করলে থাকবে আমাদের 2, তাহলে উত্তর হবে 2। তাহলে তোমরা হিসাব করো, 1 নাম্বার থেকে আমরা কয়টা অঙ্ক করলাম, 1 করেছি, 3 করেছি, 4 করেছি। তাহলে তোমাদের HW থাকলো 2 এবং 5, এই দুটো অঙ্ক তোমাদের 1 নাম্বারের 2 এবং 5, এই দুটো HW থাকলো, তোমরা করবে। এখন আমরা তোমাদের পাঠ্য বইয়ের 13 নম্বর পেজের উদাহরণ 3 অঙ্কটা করার চেষ্টা করব। পেজ নাম্বার হচ্ছে 13, উদাহরণ 3। দেখো, 6টি চেয়ার এবং 4টি টেবিলের মূল্য একত্রে 9,570 টাকা। একটি চেয়ারের মূল্য 625 টাকা হলে একটি টেবিলের মূল্য কত? বন্ধনী ব্যবহার করে প্রশ্নটিকে একটি গাণিতিক বাক্যে প্রকাশ করো এবং সমস্যাটি সমাধান করো। তাহলে এটা আমাদেরকে প্রথমে কি করতে হবে, গাণিতিক বাক্যে প্রকাশ করতে হবে, বন্ধনী ব্যবহার করে এবং প্রক্রিয়া চিহ্ন ব্যবহার করে। তাহলে প্রথমে আমরা কি করব, গাণিতিক বাক্যটি লিখি।
তাহলে 6টি চেয়ার এবং 4টি টেবিলের মূল্য একত্রে কত টাকা? 9,570 বিয়োগ, এবং আমাদের এখানে কি দেওয়া আছে? একটি চেয়ারের মূল্য। আবার মোট চেয়ার কয়টি? 6টি। তাহলে একটি চেয়ারের মূল্যকে কত দিয়ে গুণ করতে হবে? 6 দিয়ে, এবং এখানে সেকেন্ড ব্র্যাকেট শুরু হবে। 625 হচ্ছে আমাদের একটি চেয়ারের মূল্য। তাহলে 6টি চেয়ারের মূল্য বের করতে হলে 625কে 6 দিয়ে গুণ করলাম। এখন এখানে সেকেন্ড ব্র্যাকেট, এখানে সেকেন্ড ব্র্যাকেট শেষ হবে। এখানে দেখো ভাগ, আমাকে এখানে কয়টি চেয়ার দেওয়া আছে? 4টি টেবিলের মূল্য। তাহলে একটি টেবিলের মূল্য বের করতে হলে এই মোট মূল্য থেকে যখন আমরা 6টি চেয়ারের মূল্য কি করব? বিয়োগ করব, অবশিষ্ট যেটা থাকবে সেটা হবে 4টি টেবিলের মূল্য। তাহলে ওই 4টি টেবিলের মূল্যকে আমরা যখন 4 দিয়ে ভাগ করব তখন একটি টেবিলের মূল্য পাওয়া যাবে। তাহলে এটা আমাদের গাণিতিক বাক্য তৈরি হয়ে গেল। এখন আমরা কি করব? হিসাব করব। এখানে আমরা একক লিখব না হিসাব বের করার ক্ষেত্রে। 9,570 বিয়োগ, এখন এটাকে আমরা গুণ করি। গুণ করলে কত পাই দেখি? 6 দ্বারা 5কে গুণ করলে 5 6 30, শূন্য হাতে আছে 3। 6 দ্বারা 2কে গুণ করলে পাবো 12, 12 আর 3 15 আর 5 হাতে আছে 1। 6কে 6 দিয়ে গুণ করলে 36, আর হাতের 1 হবে 37। এখানে সেকেন্ড ব্র্যাকেট শেষ হবে, ভাগ 4। এখন আমরা 9,570 থেকে 3,750 বিয়োগ করব। তাহলে বিয়োগ করলে কত পাই দেখো? 0 থেকে 0 বিয়োগ করলে থাকবে আমাদের 0, থেকে 5 বিয়োগ করলে 2, 5 থেকে 7 যাবে না, 1 হাতে নিতে হবে। তাহলে 15, 15 থেকে 7 বিয়োগ করলে হবে 8। তাহলে এখন আছে এখানে কত? 9, হাতের 1 এখানে আসে, যোগ হলে কত হবে? 3-এর সাথে 4। তাহলে 9 থেকে 4 বিয়োগ করলে হবে 5। তাহলে আমরা 9,570 থেকে 3,750 বিয়োগ করে পেলাম কত? 5,820। আর এইখানে দ্বিতীয় বন্ধনী কাজ শেষ হয়ে গেল আমাদের। এখন থাকতেছে ভাগ 4। তাহলে এই যে টাকাটা আছে সেটা কয়টি টেবিলের মূল্য? 4টি টেবিলের মূল্য। তাহলে এই 4টি টেবিলের মূল্যকে আমরা 4 দিয়ে ভাগ করলে পাবো একটি টেবিলের মূল্য। এখন এটাকে 5,820কে 4 দিয়ে ভাগ করলে পাবো আমরা 1 4 5। তাহলে সুতরাং একটি টেবিলের মূল্য 1,455 টাকা। তাহলে উত্তর হবে 1,455 টাকা। তোমরা যারা একটু লিখতে চাও লিখে নাও। আশা করি তোমাদের লেখা হয়েছে। তোমাদের বইয়ের 2 নম্বর প্রশ্নটি দেখো, 12টি প্লেট এবং 20টি কাপের মূল্য একত্রে 3,920 টাকা। একটি কাপের মূল্য 145 টাকা। একটি প্লেটের মূল্য কত? আমি আবার প্রশ্নটি পড়তেছি, তোমরা একটু বোঝার চেষ্টা করো। তোমাদের বইতে 2 নম্বর, 12টি প্লেট এবং 20টি কাপের মূল্য একত্রে 3,920 টাকা। একটি কাপের মূল্য 145 টাকা। একটি প্লেটের মূল্য কত? তাহলে এটা আমরা গাণিতিক বাক্য তৈরি করে করতে পারি, অথবা অন্য আরেকটা পদ্ধতিতে করতে পারি। যেহেতু তোমাদেরকে এর আগের অঙ্কটি আমরা গাণিতিক বাক্যের সাহায্যে দেখিয়ে দিয়েছি, এখন আমরা আরেকটা অন্য পদ্ধতিতে দেখাই অঙ্কটি।
একটি কাপের মূল্য 145 টাকা। সুতরাং 20টি কাপের মূল্য 145 গুণ 20, তাহলে দেখো 145কে আমরা 20 দিয়ে গুণ করলে পাবো 2900 টাকা। তোমরা এইরকম অঙ্কগুলো এইভাবে করার সময় একটি কাপের মূল্য কত টাকা? 145 টাকা। সুতরাং 20টি, তাহলে এই একের ঠিক একটু নিচে বরাবর 20 লিখবে এবং 20-এর একটু আগে একটা সুতরাং ব্যবহার করবে। তাহলে আমাদের 20 দিয়ে কেন গুণ করলাম? যেহেতু 12টি প্লেট এবং 20টি কাপের মূল্য একত্রে দেওয়া আছে, তাহলে ওই 20টি কাপের মূল্য বের করার পর আমরা মোট মূল্য থেকে কাপের মূল্যগুলো কি করব? বিয়োগ করব। তাহলে এখানে 20টি কাপের মূল্য যখন বিয়োগ করব অবশিষ্ট থাকবে 12টি প্লেটের মূল্য। বিয়োগ করি আমরা। তাহলে 12টি প্লেটের মূল্য আমরা কত পেয়েছি? 1020 টাকা। তাহলে সুতরাং একটি প্লেটের মূল্য 1020 ভাগ 12। 1020কে আমরা 12 দিয়ে ভাগ করলে পাবো 85। তাহলে একটি প্লেটের মূল্য হচ্ছে 85 টাকা। তাহলে উত্তর 85 টাকা। তোমরা এটা রাফ করে এদিকে বের করে নিতে পারো। 12 দ্বারা 1020কে ভাগ করলে কত পাবো আমরা? দেখো, 8 12 96। 102-এর মধ্যে 12 8 12 যাবে, 8 12 96। এখন বিয়োগ করলে আমরা কত পাচ্ছি? দেখো 6 0। তাহলে 5 12 60। এখানে আমি রাফ করে তোমাদের দেখালাম। তাহলে 120কে 12 দিয়ে ভাগ করলে যে 85 পাবো সেটা আমরা এখানে দেখালাম। তাহলে একটি প্লেটের মূল্য কত পেলাম আমরা? 85 টাকা। যারা অঙ্কটি লিখতে ইচ্ছুক একটু লিখে নাও। আমরা অনেকে এখানে বিয়োগ চিহ্ন দিয়ে করে লিখি। বিয়োগ চিহ্ন না লিখে এগুলো আমরা কথা লিখব, বিয়োগ করে। এই 2 নম্বর অঙ্কটি তোমরা গাণিতিক বাক্যের সাহায্যে কিভাবে করতে পারো সেটা আমি দেখিয়ে দিচ্ছি, বিকল্প পদ্ধতি। প্রথমে আমরা তাহলে কি করব? একটা গাণিতিক বাক্য তৈরি করে নিই। এখানে আমাদের কত মোট মূল্য হচ্ছে? কত? 3920 বিয়োগ, এখানে দ্বিতীয় বন্ধনী শুরু হবে, একটি কাপের মূল্য 145। তাহলে 6টি কাপের মূল্য হবে 20টি কাপের মূল্য হবে 145 গুণ 20, দ্বিতীয় বন্ধনী, ভাগ হবে আমাদের 12। এটা আমাদের গাণিতিক বাক্য তৈরি হলো। এখন হিসাব আমরা বের করি। হিসাব
৩৯২০ ১৪৫ গুণ ২০ তাহলে এখন দেখো ৩৯২০ ১৪৫কে আমরা ২০ দিয়ে গুণ করলে পাবো ২৯০০। তাহলে এখানে দ্বিতীয় বন্ধনী থাকবে ভাগ ১২। তাহলে ৩৯২০ থেকে আমরা ২৯০০ বিয়োগ করলে পাবো ১০২০ ভাগ ১২। তাহলে এই যে ১০২০ এটাকে আমরা রাব দেখিয়েছি যে ১০২০কে ১২ দিয়ে ভাগ করলে পাবো ৮৫। তাহলে থাকবে আমাদের ৮৫। তাহলে সুতরাং একটি প্লেটের মূল্য, সুতরাং একটি প্লেটের মূল্য ৮৫ টাকা। উত্তর হবে কত? ৮৫ টাকা। তাহলে দেখো এই অঙ্কটি এর আগে যে পদ্ধতিতে করেছি সেইভাবে করতে পারি, আমরা এইভাবেও করতে পারি। এরকম কিছু অঙ্ক আছে একাধিক পদ্ধতিতে করা যেতে পারে। যারা লিখবে একটু লিখে নাও। এখন আমরা ৭ নাম্বার অঙ্কটি করার চেষ্টা করব তোমাদের বইয়ের। দেখো ৭ নাম্বার অঙ্কটি কি আছে? জালাল সাহেবের মাসিক বেতন ৮৭৬৫ টাকা। তিনি প্রতি মাসে ৩২২৫ টাকা বাড়ি ভাড়া এবং ৪৮৫০ টাকা অন্যান্য জিনিস ক্রয়ে খরচ করেন। অবশিষ্ট টাকা তিনি ব্যাংকে জমা করেন। তিনি ৮ মাসে কত টাকা জমা করেন? তাহলে এখানে কি কি দেওয়া আছে? জালাল সাহেবের মাসিক বেতন এবং তিনি প্রতি মাসে কত টাকা বাড়ি ভাড়া এবং অন্যান্য জিনিস ক্রয়ে খরচ করেন সেটি দেওয়া আছে, এবং অবশিষ্ট টাকা তিনি ব্যাংকে জমা করেন। তাহলে ৮ মাসে কত টাকা ব্যাংকে জমা করেন? তাহলে আমরা অঙ্কটা শুরু করতে পারি। তোমাদের বইয়ের ৭ নাম্বার অঙ্কটি প্রথম আমরা কি করব? জালাল সাহেবের মাসিক বেতন কত সেটা লিখব। জালাল সাহেবের মাসিক বেতন ৮৭৬৫ টাকা। প্রতি মাসে তিনি বাড়ি ভাড়া এবং অন্যান্য জিনিস ক্রয়ে খরচ করেন। প্রতি মাসে তিনি বাড়ি ভাড়া এবং অন্যান্য জিনিস ক্রয়ে খরচ করেন ৩২২৫ যোগ ৪৮৫০। এই দুটো যোগ করলে আমরা পাবো ৮০৭৫ টাকা। তাহলে তিনি বেতন পান কত? ৮৭৬৫ টাকা, আর খরচ করেন ৮০৭৫ টাকা। সুতরাং প্রতি মাসে তিনি ব্যাংকে জমা করেন ৮৭৬৫ বিয়োগ, তাহলে দেখো ৮৭৬৫ থেকে ৮০৭৫ টাকা আমরা কি করব? বিয়োগ করব। বিয়োগ করলে পাবো আমরা ৬৯০ টাকা।
তোমরা ইচ্ছা করলে এই বিয়োগটা এখানে রাফ করেও বের করতে পারো। 8,765 আর 8,075, 5 থেকে 5 বিয়োগ করলে 0, আর এখানে 16 থেকে 7 বিয়োগ করলে হবে 9, 1, 7 থেকে 1, তাহলে 690 টাকা। আমাকে প্রশ্নে বের করতে বলছে তিনি 8 মাসে কত টাকা ব্যাংকে সঞ্চয় করেন। তাহলে প্রতি মাসে তিনি ব্যাংকে জমা করেন বা সঞ্চয় করেন 690 টাকা পেয়েছি। তাহলে এই 690কে আমরা 8 দিয়ে গুণ করলে পাবো 8 মাসে কত টাকা তিনি ব্যাংকে জমা করেন। সুতরাং 8 মাসে তিনি ব্যাংকে জমা করেন 690 গুণ 8 টাকা। তাহলে এইটা গুণ করলে আমরা কত পাবো দেখো, 8 এর 0 0, 8 9 72, 2 হাতে আছে 7, 48, 6 এবং 8 এ গুণ করলে পাবো আমরা 48, 48 এবং 7 যোগ করলে পাবো আমরা 55। তাহলে 690কে আমরা 8 দিয়ে গুণ করে পেয়েছি 5,520 টাকা। তাহলে তিনি 8 মাসে ব্যাংকে জমা করেন 5,520 টাকা। তাহলে যারা লিখতে ইচ্ছুক একটু লিখে নাও। এই অঙ্কটি আমরা আবার বিকল্প পদ্ধতিতে করার চেষ্টা করব। তাহলে প্রথমে আমাদের কি করতে হবে, জালাল সাহেবের মাসিক বেতন থেকে কি করতে হবে, তার মোট খরচ বিয়োগ করতে হবে। 8,765 টাকা হচ্ছে তার বেতন। এরপরে আমাদের একটু নিচে করে লিখলে আমাদের জায়গার এটা সুন্দর হবে। একটু নিচে করে লিখে আমরা, তাহলে গাণিতিক বাক্যটা আমরা একটু এদিকে লিখি। $8,765 বিয়োগ 3,225 যোগ 4,850। এখন সেকেন্ড ব্র্যাকেট শেষ হবে। তাহলে মোট বেতন থেকে তার খরচ কি করব, বিয়োগ করব। তার বাড়ি ভাড়া এবং মাসিক অন্যান্য খরচ এই দুটা যোগ করব, প্রথম ব্র্যাকেটের মধ্যে আবদ্ধ করলাম, আর মোট টাকা থেকে এটা বিয়োগ দিচ্ছি। তাহলে এই যে মোট বেতন থেকে, মাসিক মোট বেতন থেকে মোট খরচটা যখন বিয়োগ যাবে, অবশিষ্ট যেটা সেটা তিনি ব্যাংকে জমা করেন। তাহলে তিনি 8 মাসে কত, সেটাকে 8 মাস অর্থাৎ 8 দ্বারা গুণ করলে আমরা তিনি 8 মাসে কত সঞ্চয় করেন, জমা করেন, সেটা বের হবে। তাহলে আমাদের গাণিতিক বাক্য তৈরি হয়ে গেল। এখন এটা আমরা হিসাব করব। 8,765 বিয়োগ 4,850 দুটা যোগ করি। তাহলে এই দুটা যোগ করলে পাবো আমরা কত দেখো, তোমরা যদি এগুলো ডাইরেক্ট এভাবে যোগ করতে অসুবিধা হয়, রাফ করে বের করতে পারো যোগটা। 3, 2, 2, 5, 4, 8, 5, 0। তাহলে 5, 2 আর 5 এর 7, 0। তাহলে পেয়েছি আমরা 8,075।
তাহলে এখানে প্রথম বন্ধনীর কাজ শেষ, এখন দ্বিতীয় বন্ধনী থাকবে গুণ 8। এখন কি করতে হবে? 8765 থেকে 8075 বিয়োগ করতে হবে। সেটাও আমরা এখানে রাফ করে বের করে নিই। আট 8765 থেকে 8075 বিয়োগ হবে। তাহলে দেখো 0, 6 থেকে 7 বিয়োগ দেবে না, 1 দিতে হবে, তাহলে 16 থেকে 7 বিয়োগ করলে 9, এখানে 1 আসলো, 7 থেকে 1 বিয়োগ করলে হবে 10। তাহলে আমরা 8765 থেকে 8075 বিয়োগ করে পেয়েছি 690। তাহলে এখানে থাকলো আমাদের 690। এই 690কে আমাদের 8 দিয়ে, অর্থাৎ 8 মাসে কত সঞ্চয় করেন সেটা বের করতে হবে। তাহলে 690কে 8 দিয়ে গুণ করলে পাচ্ছি আমরা 8 এর 0, 0কে 8 দিয়ে 8 এর 0, 9কে 8 দিয়ে গুণ করলে 72, 2 হাতে আছে 7, 6 আর 48, এই 6 এবং 8 48, 48-এর সাথে আমাদের ওই যে হাতে আছে 7 যোগ করলে হবে 55, তাহলে 5520 টাকা। তাহলে সুতরাং জালাল সাহেব আর 8 মাসে ব্যাংকে জমা করেন 5520 টাকা। তাহলে আমাদের উত্তর হবে কত? 5520 টাকা। এটা আমরা বের করলাম। তাহলে শিক্ষার্থীবৃন্দ, তোমরা আগের ওই পদ্ধতিটিও ভালো করে বুঝে নাও, এই পদ্ধতিটি বুঝে নাও। যে পদ্ধতি তোমাদের কাছে সহজ মনে হয় ওই পদ্ধতিতে করার চেষ্টা করবে।